কুমারটুলির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যা বাংলার সংস্কৃতির বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে পরিচিত। পাশেই গঙ্গা, উমার দেবী দুর্গার কাঁচা প্রলেপটা রয়েছে। এবার আস্তে আস্তে বিভিন্ন ভূষণে, বিভিন্ন রঙে রঞ্জিত হবে, আলোকিত হবে, পুলকিত হবে কুমারটুলি। কলকাতা শুধু নয়, সারা বাংলায় কুমারটুলির প্রতিমা খুব বিখ্যাত। দুর্গা হোক, লক্ষ্মী হোক, কালী হোক বা বিভিন্ন সুদূর পশ্চিমের দেশেও কার্যত কুমারটুলির ইতিহাস সমাদৃত করে বিভিন্ন সময়। কখনো বিভিন্ন সময়, কখনো অস্ট্রেলিয়া, কখনো নিউজিল্যান্ড, কখনো মেলবোর্ন, কখনো লন্ডন। সারা পৃথিবীতে কুমারটুলির বৈচিত্র্য যেটা অত্যন্ত পরিচিত। তাই পশ্চিমের দেশে যেমন অত্যন্ত সমাদরের সঙ্গে পালন করা, বা এখানকার সমাদরের সঙ্গে যখন এখান থেকে প্রতিমা যায়, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পের সঙ্গে যুক্ত যারা কারিগর, তাদের জীবন জীবিকা, জীবনবোধ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যারা শিল্পী, তাদের নৈপুণ্য, তাদের হাতের কাজ, তাদের কলাকুশলী, তাদের চিন্তন, তাদের দর্শন, তাদের ভাবনা, যা কুমারটুলিকে সবসময় একটা আলোকিত করেছে, বিভিন্ন সময় এক পরিস্থিতিতে নিয়ে গেছে। তাই উমা আসছে যখন, স্বাভাবিকভাবে আকাশের মুখ ভার। বিগত 3 মাস ধরে বৃষ্টি চলছে, একদিকে প্লাস্টিক বেঁধে কাজ চলছে, বড় বড় স্ট্যান্ড ফ্যান চলছে, প্রতিমা শুকানোর ব্যাপার আছে। এই শিল্পী এবং শিল্প এর মাঝখানে যাদের অত্যন্ত পরিচিত, তারা এ বাংলায় এক একজন প্রতিষ্ঠিত, বেশ। কিন্তু যারা প্রতিষ্ঠিত শিল্পী, তার বাইরেও যারা আছেন কলাকুশলী, তারা এই বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। তাই উমাকে ঘিরে যখন আমাদের প্রত্যেকটি মানুষের, বাঙালি বিরাট উৎসব, প্রধান উৎসব, সব উৎসবকে আমরা গুরুত্ব দিই সমানভাবে, তেমনি শিল্পীদের আমরা সম্মান করি, তাদের শিল্পকলা, তাদের ভাবনা, তাদের চিন্তন নিয়ে। এবং তা যখন পৃথিবীর যখন অন্যান্য দেশে যখন চায়, কুমারটুলির গর্ব অনুভব আমরা বাঙালি হিসাবে তো করি। যখন বাংলা এবং বাঙালির ভাষা নিয়ে যখন আন্দোলন ভাবে রাজনৈতিকভাবে হচ্ছে, সেটা আমরা একটু দূরে সরিয়ে রেখে যদি আমরা বলি যে কুমারটুলির যারা শিল্পীরা টুকটাক খুটখাট তারা কাজ করে যাচ্ছেন, শোলার কাজ করছেন এবং রঙের কাজ করছেন বিভিন্নভাবে। এটা কিন্তু এক একজন এক একটা শিট দ্বারা এই লোকসংস্কৃতি, এই শিল্প এবং শিল্প ভাবনার এক একজন এরা কারিগর। এদেরকে সম্মান করতেই হবে, কারণ এরা বাংলার যে সংস্কৃতির যে আমরা যে প্রভাবমান পরিস্থিতির সঙ্গে যখন যে দাবি করি, এরা সেই শিট দ্বারা, এরা সেই শিল্পী। তাদের প্রতি আমাদের সম্মান, দা কোয়েরি অবশ্যই থাকবে। তাই খুব আকাশের মুখ ভার হলো, এই শিল্পীদের কোনো মুখ ভার নেই, স্বাভাবিক, ব্যস্ততা চূড়ান্ত। এবং এই যে উল্টো দিকে তাকিয়ে দেখুন, কার্যত এবং মায়ের কাজ চলছে, এবং মায়ের যেহেতু মাটির প্রলেপ, তার সঙ্গে সঙ্গে ভেতরে বড় লাইট, কারণ প্রলেপ চলছে, এটা বাকি আছে, এখনো মহালয়া এখনো হয়নি। এবং কাশফুল ইতিমধ্যে ফুটেছে গঙ্গার পাড়ে, কারণ এদিকটাই হচ্ছে কুমারটুলি, তারপরে এদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, বিস্তীর্ণ অঞ্চলে সুদূর পাহাড় থেকে সমতল সব জায়গাতেই এই কুমারটুলির দুর্গা যায়, মানে উমা যায়। এক একটা শিল্পী এক একটা ভাবনা, এক একটা দর্শন, এক একটা চিন্তন, এক একটা কলা, এক একজন শিল্পীর এক একটা পরিচিতি। খুব স্বাভাবিকভাবে বারবার করে যেটা আমাদেরকে অত্যন্ত গর্বিত করে, গৌরবান্বিত করে, সভ্যতার এবং এই আধুনিক সভ্যতার সঙ্গে সঙ্গে যে এই সংস্কৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, কারণ এদের জীবনবোধ, জীবন ভাবনা, জীবন কিছু শৈলী সবকিছু কিন্তু এর উপর নির্ভরশীল। তাই আকাশের মুখ যখন ভার হচ্ছে, খুব স্বাভাবিকভাবে তাদেরও চিন্তা বাড়ছে, চিন্তার ভূকটি হচ্ছে। সারা বাংলা জুড়ে যখন উমা নিয়ে উন্মাদনা শুরু হবে, সারা দেশ জুড়ে যখন উমাকে নিয়ে যখন শুরু হবে, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, সর্বত্রই হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও বিভিন্নভাবে এখান থেকে কুমারটুলি থেকে যায়, উমা যায়, মানে দুর্গা যায়। এই যে গোটা বিষয়টা যদি একবার চোখ বুঝে ভাবেন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি স্বর্গরাজ্যে দাঁড়িয়ে আছেন। মানে দেবতার স্বর্গরাজ্য যদি হয়, সেটা অবশ্যই কুমারটুলি। এটা তো বাস্তব সত্য। পিছনে শিল্পীরা কাজ করছেন। তাহলে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে দর্শন, পশ্চিমবঙ্গের যে ভাবনা,
পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি তার সঙ্গে কুমারটুলির শিল্পী এবং শিল্পের প্রতিমার একটা বিরাট বড় স্রোত, যা গঙ্গার মতো। শুরুতেই বলছিলাম যে সুদূর পশ্চিমের দেশেও, লাতিন আমেরিকা হোক বা ইউরোপে হোক, এখান থেকে উমা যায়, বায়না হয়, এখন অনলাইন হয়ে গেছে, কিন্তু এখান থেকে ব্যবস্থা আছে, ট্রান্সপোর্টেশন আছে, বাই এয়ার যায়। কিন্তু একটা শিল্পীর জীবনবোধ, একটা শিল্প কলা তৈরি করতে, একটা দুর্গাকে তৈরি করতে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে যখন উমা পৃথিবীতে যখন কৈলাস থেকে যখন আসবেন, যেটা পুরাণে কথিতে বিভিন্ন সময় আছে, কিন্তু একটা প্রতিমাকে রিকনস্ট্রাক্ট করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, এবং সেটার উপর নির্ভর করে সারা বছর তাদের শিল্পী এবং যারা কারিগর, তাই যারা শিল্পী তাদের প্রতি আমাদের সম্মান বিরাটভাবে থাকবে, তার নিয়ে কোনো সন্দেহ নেই। আকাশের মুখ যতই ভার হোক না কেন, উমাকে নিয়ে আমাদের কোনো ভার নেই। আর রাজনীতির দর্শন থেকে দূরে সরিয়ে দিন, সবসময় রাজনীতির দরকার নেই কিছু। বাংলা ভাষা মোর বাংলা ভাষা গর্ব অনুভব করি ঠিকই, তাই কুমারটুলির ঐতিহ্য ইতিহাস যখন বলছি, খুব স্বভাবতই আমাদেরকে মুগ্ধ করছে, এবং আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জিকেও হচ্ছে মুগ্ধ করছে। কুমারটুলির এটাই তো ইতিহাস, এটাই তো বহমান পরিস্থিতি। আমরা এদিকে সামনে যাওয়ার চেষ্টা করি, যে যেভাবে কাজ করছে এখানে, আমি দেখাতে বলে দেখুন, মায়েরাও কার্যত এখানে শিল্পের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, এখানে রয়েছেন। এগুলো সোলার সাজ বলা হয়। এই সাজগুলো উমার এবং হচ্ছে তার ছেলে মেয়ে এবং হচ্ছে পুরো পরিবারকে সাজাবে, তাহলে এরাও শিল্পের এবং শিল্পের সঙ্গে তো যুক্ত, এটা তো এদের জীবনবোধের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই এদের তো সম্মান করতেই হবে। তাই শুধুমাত্র বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে সঙ্গে সবসময় ভাবনা চিন্তা, তার সঙ্গে লোকসংস্কৃতি দর্শন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রতিমার সাজ যখন তৈরি হয়, মাকে যখন তৈরি করেন উমাকে, তখন কিন্তু এই সাজগুলো দিয়ে মাকে সাজানো হয়, তখন আরো উদ্ভাসিত হয় সূর্যের আভা, যেমন ভাবে উদ্ভাসিত হয় সেরকম ভাবে। তাই মেঘ আচ্ছন্ন পরিবেশের মধ্যে আমরা কুমারটুলির গতবারও 2024-এ দেখিয়েছিলাম, সে সময় অবশ্য বিষণ্ণতা ছিল, অভয়ের পরিপ্রেক্ষিতে, এবারও আছে। এবং জাস্টিসের পক্ষে যখন কথা হচ্ছে, ঠিক আছে, আজকে আর সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু যেটা বলতে চাইছি যে বাংলার সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ পীঠস্থান হচ্ছে কুমারটুলি, আমরা সেই কুমারটুলিকে অবশ্যই সম্মান করি এবং আমরা শ্রদ্ধা করবই, শ্রদ্ধা করতে বাধ্য আমরা। তাই যুগ যুগ ধরে পরম্পরায় এই শিল্পীরা, তারা কিন্তু আজও বহমান স্রোতের মতো। দেখুন এখানে একটা অদ্ভুতভাবে শিল্প এবং শিল্পী তার কাজ করছেন, ওই উমা ওপরে, তার কোলে একদিকে গণেশ, একদিকে লক্ষ্মী, গোটা পরিবারকে নিয়ে নিচে হচ্ছে মহিষাসুর, এবং একটা অদ্ভুত দর্শনের মধ্য দিয়ে এটা তৈরি হচ্ছে। এটাই তো হচ্ছে বাংলার সংস্কৃতি এবং কুমারটুলির সংস্কৃতি। অনেক শিল্পী, অনেক কবি, অনেক সাহিত্যিক, তাদের লেখায়, গল্পে, উপন্যাসে কুমারটুলির বিভিন্ন ঘটনা তো আছেই আছে। তাই কোনো শিল্পীকে ছোট করা যাবে না, কোনো শিল্পীকে খাটো করা যাবে না। এদের জন্য আমরা শিল্প সত্তা বাঁচাতে পেরেছি। তাই গভীর অর্থনৈতিক যে সংকট চলছে, তার মধ্যে কুমারটুলির যে পরিস্থিতি, তা আমাদেরকে অবশ্যই উদ্ভাসিত করছে, বারবার করে করছে বলেই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলছি। আর বেশি কিছু বলার নেই, কারণ দেখুন কোন দিকে তাকাবেন, এখানেও শিল্পী, এখানেও কাজ, যে দিকটা তাকাবে, স্বর্গরাজ্য যদি বলেন, এটা একদম স্বর্গরাজ্য, মানে দেব দেবীর হচ্ছে স্বর্গরাজ্য, যা তৈরি হয়, যা মাটি থেকে, স্ট্রাকচারাল থেকে একদম পুরো খড়, কাঠ, বাটাম, তারপরে হচ্ছে বিভিন্ন রূপে, ফলে বিশ্বকর্মা থেকে শুরু করে আপ টু সরস্বতী, তারপর 12 মাসে 13 পার্বণ, কুমারটুলির গুরুত্ব সবসময় রয়েছে। আপনারা প্রত্যেকে আসবেন কুমারটুলিতে, যারা পৃথিবীতে, যারা বিভিন্ন জায়গাতে আমাদের দেখছেন, এবং এই সংক্ষিপ্ত সমাচারের সম্ভব নয় এত বড় উপন্যাসের কথা বলতে গেলে। কুমারটুলি একটা অবশ্যই শিল্প নৈপুণ্য ইতিহাস তো বটেই, ও তার সঙ্গে হচ্ছে একটা বড় উপন্যাস। এই উপন্যাস কে লিখেছে, কবে লিখেছে, আগামী দিনে চলতে থাকবে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে চলতে থাকবে কুমারটুলির ইতিহাস, যা বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, কুমারটুলি, কলকাতা। নমস্কার।